আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ক্লাস। আজকে আমরা দেখব ফাংশনের বেসিক থেকে আমরা দেখব আজকে ফাংশনের বেসিক। আসলে ফাংশনের ক্ষেত্রে কীভাবে কখন ফাংশন হয় আর কখন হয় না, এটা থেকে আমরা শুরু করব। সাধারণত ফাংশন আমরা চিনি বা চেনার কথা, কখন ফাংশন হয় আর কখন ফাংশন হয় না এইটা দেখার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে চিনতে হবে ডোমেইন এবং রেঞ্জ, সাথে কোডোমেইনটা। এখন আমরা যদি ডোমেইন চিনতে যাই তাহলে দেখো এইখানে একটা ফাংশন আমরা লিখেছি এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। এখন এইখানে এক্সের যে ভ্যালুগুলো আমি ইনপুট দেব, এক্সের যে ভ্যালুগুলো আমি ইনপুট দেব সেই ভ্যালুগুলো হবে ডোমেইন, এবং যে আউটপুটগুলো পাবো সেইটা হবে রেঞ্জ। এইখানে দেখো আমি এক্সের জায়গায় -2 দিলাম, -2 দিলে এখানে -2 প্লাস ওয়ান হোল স্কোয়ার -1 হোল স্কোয়ার। এখানে আমরা 1 এক্স ইকুয়াল -2 এফ অফ এক্স ইকুয়াল 1। এটা ডোমেইন, এটা রেঞ্জ। এখানে এইটা ডোমেইন আর এইটাকে আমরা কোডোমেইন নিচ্ছি। এখন ডোমেইনটা হবে এক্সের ভ্যালু, রেঞ্জটা হবে এফ অফ এক্সের ভ্যালু। এখন আমরা ডোমেইন আর রেঞ্জটা বুঝলাম। এখন কোডোমেইনটা কি? কোডোমেইন হলো রেঞ্জ যে সেটের সদস্য। কোডোমেইন হলো রেঞ্জ যেই সেটের সদস্য, সেইটা হলো কোডোমেইন। এখন আমরা এই কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হবো এটা দেখার পর। দেখো এখানে এই ডোমেইনের কারণে এই রেঞ্জটা আসতেছে, এই ডোমেইনের কারণে এই রেঞ্জটা আসতেছে, এই ডোমেইনের কারণে এইটা আসতেছে, এই ডোমেইনের কারণে এইটা আসতেছে, এই ডোমেইনের কারণে এইটা আসতেছে। ভালো, যদি এতগুলো আর প্রত্যেকটা জন্য প্রত্যেকটা আসতেছে। এখন দেখো এখানে এই যে ডোমেইন তাহলে কি -2 -1 0 1 2, এখানে ডোমেইন হলো -2 -1 0 1 2, ঠিক আছে। রেঞ্জও 0 1 4 9, রেঞ্জও 0 1 4 9। এখন এখানে দেখো একটা 16 এক্সট্রা ছিল, যে 16টা আমাদের রেঞ্জের ভিতর পড়েনি, কিন্তু এটা কোডোমেনের ভিতর আছে। তার মানে রেঞ্জ এই যে এই সেটটার সদস্য, এইটা কোডোমেন আর এইটা রেঞ্জ। এখন কোডোমেনের ভিতর এক্সট্রা এলিমেন্ট বা এক্সট্রা সদস্য থাকতে পারে যেটা রেঞ্জের ভিতর থাকবে না, ঠিক আছে। কোডোমেনে এক্সট্রা জিনিস থাকবে যেটা রেঞ্জের ভিতর থাকবে না। ওকে, এইটাই হলো কোডোমেন। রেঞ্জ যে সেটার সদস্য সেইটা কোডোমেন। এইটা হলো মেইন বিষয়। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজে এইখানে আমরা দেখব কখন ফাংশন হবে আর কখন ফাংশন হবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো সেট দেওয়া আছে, একটা সেট এবং একটা সেট। এই সেটকে আমরা যদি সন্তান কল্পনা করি আর এই সেটকে যদি আমরা মা কল্পনা করি তাহলে আমরা রিলেশনটা বুঝতে পারবো। এখানে দেখো একটা লেখা আছে অবান্তর কাহিনী ফাংশন নয়। এখন অবান্তর কাহিনীটা কি সেটা আমরা পরে দেখব। তার আগে আমরা দেখি এই সন্তানের একটা মা, 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 এই মায়ের কোনো সন্তান নাই। এখন সন্তানের একটা মা হবে, কোনো মায়ের সন্তান থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু অবান্তর কাহিনী হলো দুইটা সন্তানের একটা মা। কখনো এটা হয় দুইটা সন্তানের একটা মা, কিন্তু একটা মায়ের দুইটা সন্তান হয়, তিনটা সন্তান হয়, কিন্তু দুইটা সন্তানের একটা মা হয় না। সো এইটা হলো অবান্তর কাহিনী। যেহেতু এই অবান্তর কাহিনী এখানে ঘটেনি সেহেতু এইটা একটা ফাংশন। পরবর্তী দেখি, এখানে দেখো এই সন্তানের একটা মা, এই সন্তানের একটা মা, এই সন্তানের দুইটা মা। যেহেতু এই সন্তানের দুইটা মা সেহেতু ইটস নট আ ফাংশন, ঠিক আছে। দেখো এখানে যদি আমরা দেখতে পারি 1 এর জন্য এ আসছে, 2 এর জন্য বি আসছে, 3 এর জন্য সি, 3 এর জন্য ডি। ডোমেন রিপিট হয়েছে এখানে, এই যে এইটা হলো ডোমেইনটা রিপিট হয়েছে, এই কারণে নট আ ফাংশন। ইফ ডোমেন রিপিট নো ফাংশন। তাহলে এই স্লাইডে আমরা যেটা বুঝতে পারলাম তা হলো এই সন্তান, এই পাশে বাম সাইডে যে সেটটা থাকবে এইটা হলো সন্তান। এই সন্তানের কখনো দুইটা মা হবে না, এই পাশেরগুলো কখনো এইখানে দুইটার সাথে লিঙ্ক আপ হবে না, কারণ এক সন্তানের দুইটা মা হয় না। কিন্তু এমন হবে এক মায়ের দুইটা সন্তান, তিনটা সন্তান, অথবা কোনো মায়ের সন্তান নাই, তাহলে এটা ফাংশন হবে। অন্যথায় অবান্তর কাহিনী হিসেবে বিবেচিত হবে এবং ফাংশন হবে না। এখানে দেখো এই ফাংশনের এইটা হলো মা, এটা হলো
সন্তান, এই মায়ের একটা, এই সন্তানের একটা মা, এই সন্তানের একটা মা, এই সন্তানের একটা মা, এই সন্তানের কোনো মা নেই, সন্তানের মা নেই, এটা একটা অবান্তর কাহিনী। সো নট এ ফাংশন। ক্লিয়ার? সন্তানের মা নাই, এটা হয় যে কোনো সন্তানের মা নাই। এখন দেখো আমরা দেখব ওয়ান অন ফাংশন। ওয়ান অন ফাংশনের যে মেইন যে রুলটা সেটা হলো ম্যাক্সিমাম, ম্যাক্স ওয়ান চাইল্ড অফ এ মাদার, মানে ম্যাক্সিমাম একটা শিশুর একটা মা হবে, একটা মার বেশি হবে না, মানে ম্যাক্স ওয়ান চাইল্ড অফ এ, সরি, আমরা এখন দেখব ওয়ান ওয়ান ফাংশন। ম্যাক্সিমাম অর্থাৎ ম্যাক্স ওয়ান চাইল্ড অফ এ মাদার, মানে একটি মায়ের একটি সন্তান, একটি মায়ের একের অধিক সন্তান থাকতে পারবে না, এটা হলো ওয়ান অন ফাংশন। একটা মায়ের 0 সন্তান থাকলে সমস্যা কি, কিন্তু একের অধিক হবে না। যদি একের অধিক হয় তাহলে ওয়ান অন ফাংশন হবে না, যদি সর্বোচ্চ একটা করে হয় তাহলে সেটা ওয়ান অন ফাংশন হবে। দেখো এখানে এই সন্তানের একটা মা, এই সন্তানের একটা মা, এই সন্তানের এই একটা মা, এই সন্তানের এই একটা মা, এটা একটা ফাংশন, ঠিক আছে, কেননা একটা মায়ের 2টা সন্তান, প্রত্যেক সন্তানের একটা করে মা, এটা একটা ফাংশন, ইটস আ ফাংশন, ঠিক আছে, এটা একটা ফাংশন, ঠিক আছে। বাট এইটা দেখো এইখানে একটা সন্তানের 2টা মা, সরি, একটা মায়ের 2টা সন্তান, একটা মায়ের যেহেতু 2টা সন্তান সেহেতু এটা ওয়ান অন ফাংশন না। এখানে দেখো একটা মায়ের একটা সন্তানের একটা মা, একটা সন্তানের একটা একটা একটা, এখানে কোনো মা নাই যে মায়ের একটির বেশি সন্তান, সো এইটা ওয়ান অন ফাংশন, ঠিক আছে, এটা ওয়ান অন ফাংশন। এরপর এখানে দেখো একটি সন্তানের একটি মা, একটি সন্তানের একটি মা, একটি সন্তানের একটি মা, এই মায়ের কোনো সন্তান নাই। এখন একটা মায়ের সন্তান নাই থাকতে পারে, এটা একটা স্বাভাবিক ঘটনা, সো এটাও ওয়ান ওয়ান। এখন আমরা দেখব ওয়ান টু ফাংশন। এভরি মাদার হ্যাজ চিলড্রেন। এই ওয়ান টু ফাংশনের ক্ষেত্রে কি, এভরি মাদার হ্যাজ চিলড্রেন, প্রত্যেক মায়ের সন্তান থাকা লাগবে, তা একটা হোক, 2টা হোক, 3টা হোক, প্রত্যেক মায়ের সন্তান থাকা লাগবে। এখন আমরা যদি এখানে দেখি, এখানে দেখো একটি সন্তান, সন্তানের মা আছে, এই মায়ের একটা সন্তান, এই মায়ের একটা সন্তান, এই মায়ের 2টা সন্তান, এই মায়ের সন্তান নাই, এটা তাহলে একটা ফাংশন, ইটস আ, এখানে যে এটা একটা, এটা ফাংশন, এটা ওয়ান ওয়ান, দেখো তো এটা ওয়ান ওয়ান। এখানে দেখো এই মায়ের 2টা সন্তান সেহেতু এটা ওয়ান ওয়ান না। এখন এই সন্তানের আবার মা নাই, এভরি মাদার হ্যাজ চিলড্রেন, প্রত্যেক মায়ের সন্তান থাকা লাগবে, যেহেতু এই মায়ের সন্তান নাই সেহেতু এটা ওয়ান টু হবে না। এটা দেখো এই মায়ের একটা সন্তান, এই মায়ের একটা সন্তান, এই মায়ের 2টা সন্তান, এটা ফাংশন, এটা ফাংশন, এটা ওয়ান অন না, এটা ওয়ান টু, কারণ প্রত্যেক মায়েরই সন্তান আছে, তা একটা থাকুক 2টা থাকুক, প্রত্যেক মায়ের সন্তান থাকলে সেটা ওয়ান টু হবে। এখন দেখো আমাদের ডোমেইনে কি বলতেছে, এখানে দেখো এই যে 1 2 3 4, 1 2 3 4, এটা ডোমেইন, ইনপুট হিসেবে নিচ্ছি, আউটপুট আমরা এবিসি, আউটপুট পেয়েছি 3টা এবিসি। আর এখানে যদি আমরা দেখি যে কোডোমেইনের সেট, এটা তো একটা মেইনলি এটা কোডোমেইনের সেট, দেখো কোডোমেইনের, এটা কোডোমেইনের সেট। এখন কোডোমেইনের সেটও এবিসি, রেঞ্জও এবিসি। এখন এখানে আমাদের কি হচ্ছে, সুন্দর করে আমরা এটা লিখি, রেঞ্জ ইকুয়াল কোডোমেইন। যখন রেঞ্জ ইকুয়াল কোডোমেইন হবে তখন এইটা কি হবে জানো, তখন এইটা হবে ওয়ান টু ফাংশন। ওকে, সো এইটাই আমাদের আজকের বেসিক ফাংশনের যে বেসিকটা ছিল এইটা ছিল। এখন আমি ক্লাসটা একটু দ্রুত নিয়েছি, তোমরা এগুলো বারবার করে দেখো, কনসেপ্টটা ক্লিয়ার করো। এই কনসেপ্টটা সকলের ক্লিয়ার থাকার কথা, যদি কারো না থাকে সে বারবার করে দেখো, কনসেপ্ট ক্লিয়ার করো। কোনো কোশ্চেন থাকলে আমাদের কমেন্টে জানাও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, আমাদের পেজের সাথে যুক্ত হও, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। সো তোমাদের সকল ডাউট ক্লিয়ার করার জন্য আমরা তোমাদের পাশে আছি। ধন্যবাদ।